যাওয়ার পরে থানবী রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে থাকতেছেন। তো হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তো মহব্বত করে ওনাকে খানকার মসজিদের ইমাম বানায় দিছেন, ইমাম বানায় দিছেন। তো ইমামতি করতেছেন। হঠাৎ একদিন ফজরের সময় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি নামাজের সময় আয়েশা বলতেছে, মুহাম্মদুল্লাহ, আজকে থেকে তোমার ইমামতি ক্যান্সেল, তুমি আর ইমামতি করতে পারবা না। আর হইল মসজিদের কোনায় দাঁড়ায়া তুমি একটা এলান করবা। কি এলান? কয়, আমি মুহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আসছি, আমার কলবের মধ্যে অহংকার ঢুকে গেছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার অহংকার দূর করে দেন। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে থানবী রহমাতুল্লাহ আলাই যে এই কথাটুকু বলছেন, উনি এটাও মাইনে নিছেন। এক তো ইমামতি নাই, আবার মসজিদের কোনায় দাঁড়ায় এলান করতে হইব যে আমি মুহাম্মদুল্লাহ পরিচয় সহ বাংলাদেশ থেকে আসছি, আমার কলবের মধ্যে অহংকার ঢুকে গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই অহংকারটুকু দূর করে দেন। দেখেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই যে আখিরাতের বাসস্থান, এটা আমি আল্লাহ বানায় রাখছি কাদের জন্যে? কয়, যারা জমিনের মধ্যে নিজেকে নিয়ে অহংকার প্রদর্শন করবে না, নিজেকে নিয়ে বড়াই করবে না, সবসময় গোলামির হালতে থাকবে, তাদের জন্যে আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। উলুওয়ান ফিল আরদ, জমিনের মধ্যে নিজেকে নিয়ে বড়াই করা। আচ্ছা বলেন তো দেখি, এই জমিনটার মালিক কে? আর একটু আস্তে কন, আরো জোরে কন। আপনাদের কষ্ট লাগতেছে নাকি? একটু জবানটা খুইলা বলেন, আমাদের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এ মুসলমান ইমানদার, এই অহংকার নামক রোগটা যদি আমাদের কলবের মধ্যে ঢুইকা যায়, আল্লাহর নবী জানায় দিছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালু যাররাতিম মিন কিবার। যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরে মুসলমান ইমানদার, এই জন্যে অহংকার নামক এই রোগটা যেন আমাদের কলবের ভিতরে ঢুকে না যায়, খুব সতর্ক থাকতে হবে। দেহের মধ্যে যখন আমাদের রোগ সুখ বাসা বাঁধে, তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াই, আমার এই হয়ে গেছে ডায়াবেটিস, প্রেশার, এই সেই বিভিন্ন ধরনের রোগের জন্য ডাক্তারের কাছে দৌড়াই। এরে মুসলমান ইমানদার, কলবের মধ্যে যদি, তোমার আমার কলবের মধ্যে যদি অহংকার নামক এই রোগটা ঢুইকা যায়, তখন হক্কানি উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, তাদের কাছে যাইয়া কলবের চিকিৎসা নিতে হবে, তাহলে এই কলবটা রোগ মুক্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কলবের মধ্যে অহংকার আসে তিনটা কারণে। কয়টা? তিনটা। একটা হলো নিজের সত্তা, এই যে বডি স্ট্রাকচার, যে আমার চেহারা যদি একটু সুন্দর হয়, তাহলে দেখবেন যে হ্যাঁ নিজেরে এমন কিছু মনে করে, আর অন্যগুলোরে মানুষই মনে করে না। আসেনি এরকম? দেখেন রাস্তা দিয়ে যখন হাঁটবেন, একটু নিজের ফিগারটা যদি একটু ভালো হয় আর একটু চেহারাটা সুন্দর হয়, সে অন্য মানুষকে সে মানুষ মনে করে না, নিজেকেই অনেক কিছু মনে করে। একটা হইল তার সত্তাগত এই সৌন্দর্যের কারণে তার ভিতরে অহংকার ঢুইকা যায়। 2 নাম্বার হলো, কেউ যদি সম্পদের মালিক হয়, মালের মালিক হয়, ওই মালের একটা গরমির কারণে দেখা যায় সে কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। মানুষকে সে মানুষ মনে করে না, নিজেকে নিয়ে খুব ফখর করে, আমি অমুক, আমার এই বাড়ি আছে, আমার এই ফ্যাক্টরি আছে, আমার এই ব্যবসা আছে, বিভিন্নভাবে শুধু নিজের ফুটাঙ্গিরি মারে। আছে না এরকম? আবার দেখা যায় সম্পদের মালিক ঠিক আছে, রাস্তাঘাটে অনেক সময় রিক্সাওয়ালার ভাড়াটাও ঠিকভাবে দেয় না, তাদের সাথে দুর্ব্যবহার করে। আছে না এরকম? এটা হইলো একটা, যে মালের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। 3 নাম্বার হলো ক্ষমতা, পাওয়ার, পদ, পদবি। যদি নেতা হইতে পারে তো সারছেই, হ্যাঁ তো আর মাটিতে ভাড়া দেওয়ান লাগে না, আকাশের উপরে দিয়ে চলে। কথা বলেন না কেন? আর দেখা যায় এদের অত্যাচার আর নির্যাতনে সাধারণ মানুষ চুপ হয়ে যায়। হাই হাই, এর সামনে কিছু কোয়া যাবে না, এই যে গরম মানুষ। অথচ
আল্লাহ তাআলা নিষেধ করে দিছেন। এই অহংকার এটা আল্লাহ তাআলার চাদর। হাদিসে কুদসিতে আসছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। কিবরিয়া অহংকার এটা আমার চাদর, বরত্ব প্রকাশ করা এটা আমার ভূষণ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার মধ্য থেকে কেউ যদি কোনো একটা নিয়ে টানাটানি করে, আলকাইতুহু ফিন্নার, আমি তাকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। অহংকার হলো আমার আল্লাহর সিফত। গোলাম হইয়া অহংকার নামক এই রূপটা তোমার ভিতরে টানাটানি করে ঢুকায়ও না, ঢুকাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ও মুসলমান, ভালো করে শুনেন, আজকে বাস্তব একটা কথা বইলা যায়। আমাদের বাংলাদেশের একজন মুরব্বী ছিলেন, আমাদের আকাবির ছিলেন, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। নাম শুনছেন নি? আগে, অনেক আগে বটগাছ মার্কা দাঁড়াইছিল, নির্বাচনও করছিল। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই এমনি এমনি মুহাম্মদুল্লাহ হাফিজি হয় নাই। আল্লাহ তাআলা ওনার ভিতরে যে ইলমি মালাকা দান করেছিলেন, তার বদৌলতে আল্লাহ তাআলা আজকে পুরা বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের মধ্যে বুজুর্গদের তালিকার মধ্যে তার নামটা উঠাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের ছাত্র জীবনের ঘটনা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি যে উনি দারুল উলুম দেওবন্দে গেছেন পড়াশোনা করতে। পড়াশোনা শেষ করে চিন্তা করলেন দেশে যাই কি করুম, একটু ফাঁকে থানা বনে যাই। অর্থাৎ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির খানকায় উনি গেছেন। খানকায় যাওয়ার পরে যে উনি ওইখানে যায় হজরতের একটু সহবত নেবেন, যাতে করে নিজেকে তাজকিয়ায়ে নফস অর্থাৎ আত্মশুদ্ধির উপর একটা মেহনত করবেন, যাতে করে উনি অন্তত পক্ষে নিজেকে তৈরি করতে পারেন। এই জন্যে দাওরায়ে হাদিস পড়াশোনা শেষ করার পরে উনি গেছেন নিজেকে তৈরি করার জন্যে থানবী রহমাতুল্লাহি আলাইহির খানকায়। যাওয়ার পরে থানবী রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে থাকতেছেন। তো হজরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তো মহব্বত করে ওনাকে খানকার মসজিদের ইমাম বানায় দিছেন, ইমাম বানায় দিছেন। তো ইমামতি করতেছেন। হঠাৎ একদিন ফজরের সময় হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি নামাজের সময় আয়েশা বলতেছে, মুহাম্মদুল্লাহ, আজকে থেকে তোমার ইমামতি ক্যান্সেল, তুমি আর ইমামতি করতে পারবা না। আর হইল মসজিদের কোনায় দাঁড়ায়া তুমি একটা এলান করবা। কি এলান? কয়, আমি মুহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আসছি, আমার কলবের মধ্যে অহংকার ঢুকে গেছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার অহংকার দূর করে দেন। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইকে থানবী রহমাতুল্লাহ আলাই যে এই কথাটুকু বলছেন, উনি এটাও মাইনা নিছেন। এক তো ইমামতি নাই, আবার মসজিদের কোনায় দাঁড়ায় এলান করতে হইব যে আমি মুহাম্মদুল্লাহ পরিচয় সহ বাংলাদেশ থেকে আসছি, আমার কলবের মধ্যে অহংকার ঢুকে গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই অহংকারটুকু দূর করে দেন। উনি নামাজের পরে এলান করছেন। এইভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজে এলান করতেছে। এক সপ্তাহ যাওয়ার পরে কয় খানকার মসজিদে তো তুমি এক সপ্তাহ এইভাবে এলান করছো, এখন একটু শাস্তিটা আর একটু বেশি। কি কয়, থানাবন এলাকার মধ্যে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে যায় যায় তুমি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় এলান করতে হবে। এখন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই উনি এলাকার যত মসজিদ আছে সব মসজিদে যায় এক এক ওয়াক্ত নামাজ পড়ে আর দাঁড়ায় দাঁড়ায় এলান করে। এইভাবে আরও এক সপ্তাহ গেল। যাওয়ার পরে একদিন ডাইরেক্ট আইসা বলতেছেন, মুহাম্মদুল্লাহ, তুমি কি মনে কষ্ট নিছো? আজকে থেকে তুমি এই মসজিদের ইমামতি আবার শুরু করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতেছে, নিশ্চয়ই তুমি তোমার মনের মধ্যে একটা টেনশন আছে যে হুজুর আমাকে ইমামতির থেকে ক্যান্সেল করলো, আবার এইভাবে এলানও করাইতেছে, তো কিছুই তো বুঝতেছি না, ঘটনা কি? তো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে সামনে বসাইছেন। বসায়া বলতেছেন, বাবা শোনো, আমি যেদিন তোমার ইমামতিটা ক্যান্সেল করছিলাম এটার একটা রহস্য আছে। রহস্য হইল, আমি রাতের বেলায় মুরাকাবার হালতে ছিলাম।
তো মুরাকাবার হালতে তোমার কলবের দিকে আমি একটা নজর করলাম। নজর করার পরে দেখি যে তোমার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে রয়েছে, কালো একটা দাগ পড়ে আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, আমার মুহাম্মদুল্লাহ তো খুব ভালো ছেলে, তার কলবের মধ্যে এরকম কালো দাগটা কেন? তখন আমাকে জানানো হইল যে মুহাম্মদুল্লাহর ভিতরে অহংকার ঢুকে গেছে। কি অহংকার? যে খানকার মসজিদের ইমাম, এই একটা ভাব এসে গেছে যে আমি হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির খানকার মসজিদের ইমাম, এই একটা ভাব এসে গেছে। আর এই কারণে এই কালো দাগটা পড়ছে। আমি চিন্তা করলাম, যেই ইমামতি তোমার কলব ধ্বংস করে দিচ্ছে ওই ইমামতি তোমার দরকার নাই। আমি ওই মুহূর্তে ফজরের সময় তোমার ইমামতি ক্যান্সেল করছি। কাজটা ভালো করলো না খারাপ করলো? হ্যাঁ। এখন চিন্তা করলাম তোমার তো চিকিৎসা দরকার, এই কারণে তোমাকে মসজিদের কোনায় দাঁড় করায় করায় আমি এই মসজিদেও করাইছি, এলাকার সব মসজিদে এলান করাইছি। আজকে 2 সপ্তাহ পরে আবার যখন তোমার মুরাকাবার মাধ্যমে তোমার কলবের দিকে তাওয়াজ্জু করছি, দেখি যে আল্লাহ তাআলা তোমার এই মেহনতের বদৌলতে আগে যেই কালো দাগটা দেখেছিলাম আল্লাহ তাআলা এই কালো দাগটা দূর করে দিছে। এই জন্যে তোমাকে আবার ইমামতির দায়িত্বটা দিলাম। মুহতারাম হাজিরিন, এটা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা বুজুর্গ বড় আলেম, তাদের একটা অন্তর্দৃষ্টি আছে, মালাকা আছে, যোগ্যতা আছে, যেই যোগ্যতার মাধ্যমে তারা এগুলো নজর করলে বুঝতে পারে। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সোহবতে আসা, তাদের কাছে যাইয়া দিন শিখা। আজকে তো আমরা আলেমদেরকে দেখলে নাক ছিটকাই, হ্যাঁ, আলেমদেরকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করি। খবরদার, জমিনে আসো তো আলেম ওলামাদেরকে সম্মান করবা, আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত বাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? ময়মনসিংহের মানুষ তো অবশ্যই, কারণ এখানে বড় বড় হজরতরা এই ময়মনসিংহ এলাকায় আছেন। আব্দুর রহমান হাফিজির দামাত বারাকাতুহুম এবং আমাদের সাদি সাহেব হুজুর সহ আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন। সুতরাং এদের সোহবত নিবেন। এরা যতদিন জমিনের উপরে আছে এলাকার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এজন্যে তাদের সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, যেই কথাটুকু বলতেছিলাম যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের জন্যে একটা পুরস্কার রাখছেন, সেটা হলো জান্নাত। আর ওই জান্নাতটা আমরা পাবো কিভাবে? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওই জান্নাত যদি পাইতে চাও তাহলে জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করতে পারবা না, বড়াই করতে পারবা না। আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আমরা এখানে বসছি, আচ্ছা বলেন তো দেখি, আমি বলতে আমার কিছু আছে? আরো জোরে বলেন। আমি আমার না, আমি কার? আরো জোরে বলেন। আল্লাহর। আমি আমার না। যদি আমি আমার হইতাম তাইলে আমার অ্যাক্সিডেন্ট হয় কেন? রাস্তাঘাটে গাড়ির চাপা খায় কেন? বিভিন্ন জায়গায় অঘটন ঘটে কেন? কারণ আমি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। বোঝা গেল আমাকে নিয়ন্ত্রণ করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য প্রথম সবক যে নিজেকে এইভাবে তৈরি করবেন যে আমি আমার না, আমি কার? আমি কার? আল্লাহর। এইভাবে প্রথম কাজ। দ্বিতীয়ত হলো, অনেক সময় আমরা কই যে এটা আমার বাড়ি, এটা আমার ফ্যাক্টরি, এটা আমার ব্যবসা। না না, আমার বলতে কিছু নাই। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই আপনার যে বাড়িটা আছে এই বাড়িটা আপনার সাথে যাবে? তাইলে আমার করার দরকারটা কি? সব আল্লাহর। আল্লাহ আমার উপরে দয়া করছেন বিধায় আজকে আমাকে এতটুকু পর্যন্ত দিছেন। এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, দেখবেন অটোমেটিক অহংকার, বড়াই করার মনোভাবটা আমাদের দিল থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। এক কবি তো সুন্দর করে বলে দিছেন যে আউয়ালুকা নুতফাতুন কাজিরা ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা ওয়া তাহমিলু বাইনাহুমা আজিরা। তোমার প্রথম অস্তিত্ব হলো একটা নাপাক বস্তু থেকে। আমাদের জন্মটা হয়েছে একটা নাপাক বস্তু থেকে। আবার তোমার শেষটা হবে ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা, আর তোমার শেষটা হলো একটা মরা পচা দুর্গন্ধযুক্ত লাশ, যেই লাশটাকে কেউ ঘরে রাখতে চায় না। আর এই শুরু আর শেষ, এই দুইয়ের মাঝখানে ওয়া তাহমিলু বাইনাহুমা আজিরা,
এই দুইয়ের মাঝখানে তোমরা কতগুলো পেটের মধ্যে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা নিয়ে চলাফেরা করো। হে মানুষ, তুমি কি নিয়ে গর্ব করো, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে বড়াই করো? কবি নিজেকে মানুষকে লক্ষ্য করে এই কথাটা বলছেন। এখান থেকে সবক নেওয়া উচিত যে আমি কিভাবে নিজেকে নিয়ে বড়াই করি। এটা তো আমার জন্যে সাজে না, কারণ এই জমিনের মালিক হলেন কে? আমাদের মালিক কে? সুতরাং গোলামি করব কার? এই গোলামি যে যত বেশি জমিনের মধ্যে করতে পারবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি মর্যাদা আর সম্মানিত বানায় দিবেন। ও মুসলমান, যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বৈশা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারী যারা হয়, ফখরকারী যারা হয়, তাদেরকে ভালোবাসেন না। এই কথাটুকু আল্লাহর নবী মসজিদে বৈশা বয়ান করতেছিলেন। এমনি পিছনে একজন সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই আয়াত শুইনা কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতেছেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করতেছেন, ও সাবেত, তুমি কাঁদতেছো কেন? হযরত সাবেত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিছুক্ষণ আগে যে আয়াতটা তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আচ্ছা, ঠিক আছে, সবাই আমরা জোরে একটা তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মুরব্বী আল্লামা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুর চলে আসছেন। আমরা খুব ধৈর্য সহকারে আলোচনা শুনবো।